আসসালামু আলাইকুম। আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে এই কোরবানি ঈদে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হলো আচারি মাংস। এই আচারি মাংস করতে আমাদের যা যা লাগছে, এই মাংসটা খেতে অনেক সুস্বাদু। তাই এই কোরবানির আগে আপনাদের এই রেসিপিটা দিলাম। প্রথমে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, একটু চবড়িও সাথে নিয়ে নিয়েছি। অনেকে চবড়ি নিতে চায় না, কিন্তু আমি নিয়েছি। তার ভিতরে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, আদা বাটা 1 টেবিল চামচ, সরিষা গুঁড়া 2 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তেজপাতা 2-3টা, লবণ 1 চা চামচ। কেন যে এখন লবণ আমি কম দিচ্ছি, যদি এটা ভুনা ভুনা হবে দেখে। আর দারচিনি এলাচ 3-4 টুকরা নিয়ে এবার হাফ কাপ সরিষার তেল দিয়ে আমি 1 টেবিল চামচ বেরেস্তাও দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো মতো ঘষে ঘষে মেখে নিব। মাংসের টুকরাগুলো ছোট ছোট করে নিতে হবে। এবার ভালো মতো হাত দিয়ে মাখাতে হবে, যেন মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। মাংস মাখানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে আমি হাড়টাকে 1 কাপ পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর ফিরে এসে দেখি আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। মাংসটার মশলাও একদম কালো কালো হয়ে গেছে। যখন দেখব এরকম মশলাটা কষানো হয়ে গেছে, তখন বুঝবো আমার মাংসটা একদম ঠিকঠাক মতো কষানো হয়েছে। মাংস যখন কষানো হয়ে গেছে, তখন আমি 2 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ পানি দিয়ে এটাকে প্রায় 30 মিনিটের মতো রান্না করব। 30 মিনিট পর ফিরে এসে আমি দেখি আমার মাংসটা অনেক সুন্দর রান্না হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিব। এরপর আমি এটার জন্য একটা মশলা তৈরি করব। 2 টেবিল চামচ পাঁচফোড়ন আর 3-4টা মরিচ। আমি মরিচটাকে আগে ভালো মতো টেলে নিব। মরিচ টালা হয়ে গেলে এবার পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব, যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতে তিতে লাগবে। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, একটা ব্লেন্ডারে গুঁড়া করে নেব। আর আমি আরেকটা কড়াইতে 1 কাপ তেল দিয়ে দেব। 1 কাপ তেল দিয়ে 3-4টা শুকনা মরিচ দিয়ে এটাকে ভালো মতো তেলের উপর ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব। 1 কাপ পেঁয়াজ ভালো মতো ভেজে আমি ছোট ছোট আস্তা রসুন দিয়ে দেব। আস্তা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো মতো ভাজবো। অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে, পেঁয়াজটা যেন না পুড়ে যায়। যখন দেখব পেঁয়াজটা নরম হয়ে আসছে, তখন আমার ওই ভুনা মাংসটা দিয়ে দেব। ভুনা মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। রান্না হয়ে আসলে তখন আমি হাফ কাপ আমের পিউরি দিয়ে দিব। অনেকে আচার দেয়, কিন্তু আমি এখানে আমের পিউরিটা দিয়েছি। আমার আমগুলো একটু পাকা পাকা ছিল, তাই একটু হলুদ বর্ণ দেখা যাচ্ছে। এবার মাংসটাকে নেড়ে চেড়ে আমি আরও হাফ কাপ পিউরি দিয়ে দিলাম। মোটমাট 1 কাপ আমের পিউরি দিয়ে আমি মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে
রান্না করে নেব। আস্তে আস্তে নাড়তে হবে। এবার আমি ওই যে পাঁচফোড়ন আর মরিচ গুঁড়া করে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। এটাকে বলে আচারি মশলা। এবার মাংসটাকে আমি ভালো মতো কিছুক্ষণ চুলার উপরে রেখে রান্না করে নেব। আবার একটু ঢেকে দিলাম যেন ঘ্রাণটা মাংসের ভিতরে যায়। দেখুন আমার মাংসটা কি সুন্দর রান্না হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হবে। এবার আমি একটা প্লেটে মাংসটাকে বেড়ে নিব। মাংসটা দেখতে এত লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। দেখুন আমার মাংসটা কত সুন্দর হয়েছে, আবার চতুর্দিকে সরিষার তেলও কিভাবে ছড়িয়ে আছে। আচারি মাংসের কিন্তু সরিষার তেলটা এরকমই থাকতে হবে। আপনি ইচ্ছে করলে এটাকে অনেক দিন রেখে খেতে পারবেন। আর আমার মাংসটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে, রসুনটাও সিদ্ধ হয়েছে। এভাবে আপনারা আচারি মাংস রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার আচারি মাংসটা কেমন হলো। সামনেই কুরবানি, তাই আপনারা এই মাংসটা রান্না করে খাবেন এবং অনেক মজা পাবেন। আপনারা আমাকে কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। তাই আপনারা আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।